জালেমদের স্মৃতি চিহ্ন সব মানুষ এখন মুছে ফেলছে। আপনি রাত 9টা থেকে ভাঙা আরম্ভ হয়েছে ধানমন্ডি 32 নাম্বার, এতক্ষণ মনে হয় শেষ হয়ে গেল। লাইভ দেখছিলাম, পুরা শেষ করে ফেলেছে। মাটির সাথে মিশিয়ে সবার দাবি জালেমের কোনো চিহ্ন এদেশে থাকবে না। ওখানে যদি রাখতে চান সরকারি ভাবে জাতীয় টয়লেট, যেটা আবু সাহেলের বাড়ি সরকার বানিয়েছে, ওইরকম বানানো লাগবে। আমরা এর পক্ষে আছি, অসুবিধা। জেলখানায় 3টা বছর তো মাঝে মাঝে কারারক্ষীরা বলতাম যে ভাই 24 ঘন্টা তো তালা লাগিয়ে রাখে, একটু বই নিয়ে এসে দেন না, কেন পড়ি। ওরে ছাতা দেবদুলাল, ওই শয়তান আমার বই দিচ্ছে, বলছে এই নে, খুলে দেখি বঙ্গবন্ধু সেই বেলা তো ছাতা পড়ি করবেন। পরের দিন বলছে হুজুর আমি ভালো বই নিয়ে আনবো। পরের দিন নিয়ে এসেছি বঙ্গবন্ধু একটু গরম দিলাম যে কাজ পান, ঠিক আছে ভালো বই নিয়ে শিক্ষা মতো। পরের দিন নিয়ে এসেছি বঙ্গবন্ধু আত্মজীবী, এই আর বই পান না, সেই ছাড়া আর লাইব্রেরিতে বই নেই, বই নেই। আমার যদি বই দেন, বই নিয়ে আসবেন, আমার ফাঁসি চাই, বই পড়তে নেই, বই পড়তে নেই। আমি মেজর ডালিম বলছি এসব বই পান না। শেষে এক মুসলমান কারারক্ষীরে বলেছিলাম যে ভাই কিছুই যদি না পারে, যেহেতু আমি যোগাযোগ বিচ্ছিন্ন, কিছুই করতে পারি, এক কাজ করেন আমার জন্য একটা তাফসীর এনে দিন। আল্লাহর ইশারা, আল্লাহ ওরে 2টা তাফসীর এনে দিলে, তাফহিমুল কোরআন আর ফিজিলাল। সবচাইতে বেশি ভালোবাসি এই 2টা তাফসীরকে আল্লাহ আমার ব্যবস্থা করে দিয়েছে। এই 3টা বছর কি আরম্ভ করেছিলেন শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থায় যা মনে আসতো তাই রায় দিতে। আপনি কি মনে করছেন জামাত নেতা এবং বিএনপি নেতা যাদেরকে ফাঁসি দিয়েছে একটাও কি সত্য? সবগুলো মিথ্যা। আমি নিজে তো সাক্ষী, আমারটা নিয়ে, অন্যটা বাদ দিলাম। আমি নিজে তো দেখলাম, আমার ছোট্ট একটা মামলা দিয়ে আপনি রেখে দিলেন। 3টা বছর জামিন নেই, মামলা হবে, মামলায় জামিন পাওয়ার অধিকার আমার নেই। আপনি কেন লাল দাগ মেরে দিলেন? অথচ সেই মামলায় আগস্টের 5 তারিখের পরে তুলতে দেরি, শুধু জামিন না, খারিজ হয়ে গেছে। একই জজ খারিজ করে দিল, আর 3 বছর জামিনই দেয়। ওনার আমি প্রশ্ন মনে করবার করতে চাই যে আদালত, এটা 3 বছর আপনার কাছে ছিল, তখন কিছু বললেন না। এখন হঠাৎ খারিজ করে দিলেন, বলছিল যে হুজুর আমার হাত বাঁধা, এতদিন হাত বাঁধা ছিল, কিছু করতে পারিনি, এখন আমার হাত খোলা আছে। আমি জানি যে আপনি ন্যায় বিচার পাওয়ার যোগ্য, আমি করে দিলাম। যান। আমার মনে হয় 1628টা চেয়ার বাংলাদেশে আছে, কোন চেয়ার যেন এভাবে হাত বাঁধা না থাকে। প্রত্যেকটা চেয়ার থাকবে সাইদের মতো খোলা। সাইদের মতো হাত আমরা খোলা রাখতে চাই না। সম্মানিত ভাইরা, যারা আমাদের দেশটার একটা সাজানো গোছানো একটা সাবা, একটা শহর, একটা কারিয়া, এই দেশটা আল্লাহর নিয়ামত গুলো আল্লাহ পাঠাবে। শুধু শিরিক মুক্ত জীবন তৈরি করি আমরা, আল্লাহর নিয়ামত গুলো পাল্টানো বন্ধ করি। কিছু রাম আর বাম এখনো পর্যন্ত উঠে পড়ে লেগেছে। এরা দাদা বাবুদের ফাঁদে আবার পা দেওয়া আরম্ভ করেছে। আরে ভাই, ওরা গরুর প্রসাদ খাওয়া জাতি জীবনও আপনার ভালো চাইবে না। আল্লাহর কোরআন তাহলে মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বারবার বলছে ওলাউকারী হাল মুশরিকুন, মুশরিকরা মন খারাপ করবে যখনই আপনি আল্লাহর আইনের কথা বলবেন। কথা বলেন না কেন? এই জন্য ওরা মন খারাপ করে করুক, আল্লাহ তার বিজয় দিনকে বিজয় তিনি করবে, নিজেরা হোক আল্লাহ তিনি করবে। এইটা এখন সামনে আমাদের দেখতে যেহেতু বাকি আছে। সবাই মুখ, খালেদা জিয়ার মুখ দেখে মুখে পুরো পেটে বসে আছে, একটা কথা বলে না। তারেক জিয়া একটা কথা বলে না। ডানপন্থী যে কয়টা আছে বিএনপিতে একটা কথা শুনি না। বাম আর রাম যে কয়টা আছে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। আগে আওয়ামী লীগ করতো, আগে ছাত্রলীগের সভাপতি ছিল, ওখান থেকে হাসিনা নমিনেশন দেয়নি, সিটকে ফেলে দিয়েছে, এখন এসে খয়রাতি ধানের শীষ নিয়েছে। এই রাম আর বাম গুলো এদেরকে ভারত বারবার এদেরকে মনে হয় এদেরকে 15.5 বছর যেভাবে দিয়েছে, এদেরকে টপ দিচ্ছে। ওরা বারবার ভাঙ্গা নৌকা বাজা
এদেশের মানুষ এখন আর ওই 71 সাল 47 সালের চেতনা আর খায় না। এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে দেশটা আসলে মন থেকে কারা ভালোবাসে। সব বাদ, এখন আমরা আল্লাহ কোরআনের আইন দেখতে চাই। আমরা এই শহরটাকে, এই 56,000 মাইলকে শান্তি, স্বস্তি, নিরাপত্তার একটা শহর বানাতে চাই। সমাজ ভাইরা আমার কণ্ঠ বসে যাচ্ছে এভাবে একেবারে আজকে একেবারে শেষ হয়ে। আমার মেয়েদের উপরে লিখিত বই আছে জেলখানায়, ওগুলো দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান মেয়ের জন্য আর বোর জন্য নিয়ে যাবেন ওই গাড়ি থেকে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনসুরনি ওয়ারহামনি। আজকে মোদি দেখেননি, শুধু গঙ্গা জলে একটু ডুব দিতে গিয়েছিল, কি নিরাপত্তা দেখেছি। পানির নিচে পর্যন্ত মেশিন বসানো, না জানি কে আবার কোন দিকে ছুঁড়ে মারে, খালি ডুবে একটু জল খাবে। ওদের কোনো নিরাপত্তা নেই। আমি বাংলাদেশের চাইতে দাদাদের দেশে আরো বেশি সময় কাটিয়েছি, কারণ এই দেশে তো আমার কথা বলতে দিত না ওই সময়। 14, 15, 16, 17, 18, 19, 20 সাল পর্যন্ত আমি এই ভারতের বিভিন্ন প্রদেশে ওরা কথা বলতে দিত না, একদম কায়দা কৌশলে বলতাম। প্রশাসনকে কিছু ম্যানেজ করে আমি ওই দেশে বহু জায়গায়, এমন কোনো আশপাশ নেই, সব জায়গায় করেছি। দেখেছি ওই দেশে মানুষের আতঙ্ক কি। আমরা তো আছি, আমাদের যদি 100 গুণ আতঙ্ক ওদের আছে, কারণ তারা মুশরিক। মুশরিকদের ভেতরে 24 ঘন্টা আতঙ্ক দিয়ে রাখে কে? উনি ওনার নিজের স্ত্রীর কাছে অন্য কাউকে দেখলে যেমন সহ্য করতে পারে না, আল্লাহ বলেন আমার বান্দা আমি আল্লাহর সাথে অন্য কাউকে যদি শুনিয়ে দেয় আমি ঠিক ওরকম হয়ে গেছি। হয়তো কাউকে পিটিয়ে মেরে ফেলতে পারে, আমি তো আর পারি না আমার বান্দাকে একবারে মেরে ফেলতে। এই জন্য আসার নজরগুলো মাঝে মাঝে পাঠাই। এগুলো পাঠাতে পাঠাতে দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, দেখি না ফেরে না, ওর বৃদ্ধি আরো বাড়ে। ও বাংলার জনগণ, এই দেশকে এখনো যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এগুলো দিয়ে আমরা ঢেকে ফেলতে চাই, আগামী থেকে বাংলাদেশে শিরক মুক্ত বাংলাদেশ তৈরি করা লাগবে। রব্বুল আলামিন বলেন কাবার ওই চত্বরটা, ওই দেশটা আমি এমন ভাবে তৈরি করেছিলাম, বিভিন্ন এলাকা থেকে তাদের জীবন উপকরণ আসতে লাগলো, ইয়ামেন থেকে, সিরিয়া থেকে, তুরস্ক থেকে ব্যবসায়িক পণ্যগুলো তাদের দেশে আমি আল্লাহ পাঠিয়ে দিতাম। আমাদের দেশটা আপনি তাকান, এখন দাদা বাবুরা ব্যবসা বন্ধ করে দিয়েছে, আমরা না খেয়ে মরে গেছি। এখন আমাদের ব্যবসা তুরস্কের সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে, সৌদি আরবের সাথে। আমরা চাই মুশরিকদের সাথে আর কোনো কিছু না করতে, আর দরকার নেই, কারণ ওদের ছাড়া আশপাশের সব দেশ যদি চলতে পারে আমরা পারবো না কেন? এক কথা বলেন এখানে, আপনি তাকিয়ে বলেন তো ওদের দেশের সাথে কোন দেশের মিল আছে? ওদের শেষে আফগানিস্তানের একটা বর্ডার আছে, মিল নেই। পাকিস্তানের সাথে দা কুমড়ার সম্পর্ক, ভুটানের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, কন্যা ছিল, কন্যা নেই। কিন্তু 54টার উপরে গেলে বড় বড় চুক্তি করে গেছে কন্যা। এখন যেহেতু কন্যা তাদের হেফাজতে আছে, আর যিনি এখন দায়িত্বে আছে উনি এত বিরোধী, তার নামে যে দোয়া পড়বে তা পড়তে পারে না। দোয়ার নাম বিপদে পড়লে কি পড়ে মানুষ ইউজ করতে পারবে। এখন চিন্তা করছে কি করি, এই চুক্তিগুলো তো বাতিল হয়ে যাচ্ছে, একটাও তো ইউনুস রাখবে না, কারণ ইউনুসকে চুবাতে চেয়েছিল। এখন ওরা রাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কারণ গরুর দুধ খাওয়া লোক ওরা কি খায়, আর আমরা গরুর মদ খাওয়া, প্রসাদ খাওয়া মানুষ ঠান্ডা মাথায় কাজ করে। এই জন্য দেখেছে কন্যা তো নেই,
এদের সাথে তো মিল না রাখলে চুক্তিগুলো বাতিল হয়ে গেলে অর্থনীতিদের ঘুষি পড়বে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প 16 লাখ ভারতীয় সব ফেরত পাঠাতে আরম্ভ করেছে। আমাদের সাথে ব্যবসা বন্ধ, আলুগুলো পেঁয়াজগুলো সব গাড়ারে বসতেছে। এগুলো এমনি না, আল্লাহর একটা গজব, কারণ ওরা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে। বিশ্বের মানুষেরা মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মন্দির পায়। তার যেখানে সেখানে না, মসজিদের নিচে নাকি 50 বছর আগে 100 বছর আগে মন্দির ছিল। এগুলো সব যে শয়তানি, সারা বিশ্বের মোড়লরা এটা বুঝে ফেলেছে। এই জন্য ভয়েস অফ আমেরিকা রিপোর্ট দিয়েছে 257টা রাষ্ট্র দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারতে। প্রায় 54 বছর আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছে। এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন, ডাহা মিথ্যা কথা। এদেশে রোজার পূজা একদিনই হয়, এই কথা বলে না কেন? কোনদিন আমাদের দেশে ছিল না। ওরা এগুলো লাগিয়ে দিত, দিয়ে বিশ্বের মানুষকে দেখাতো, এই দেখেন এখানে মিল নেই। কিন্তু দেশের হিন্দু যারা দেশকে ভালোবাসে, ধর্মকে যারা ভালোবাসে, যারা উগ্র না, তারা কিন্তু এখন নিজেরা স্টেটমেন্ট দিচ্ছে। এই যে গোবিন্দ পরামানিক, এই কথা বলছেন না কেন? তারা জানাচ্ছে যে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদে আছি। মুসলমানেরা আমাদের মন্দির, আমাদের ঘর বাড়িগুলো পাহারা দিয়েছে। আর আমরা বিশ্বাস করি কোরআনের বিধান যদি দেশে কায়েম হয়, আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। একটা হিন্দু হয়ে বুঝে ফেলে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেদিন গাইবান্ধা গিয়েছি, ওনার আগে একজন হিন্দু ঠাকুর পুরোহিত মন্দিরে থাকে। এই লোকটা বলছে বক্তব্যে নিজে আমিরে জামাতের আগে, যে এই দেশে যদি কোরআনের বিধান কায়েম হয়, আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। এটা আমরা বিশ্বাস করি। হিন্দু এ কথা বিশ্বাস করে বুঝে ফেলে। আপনি বোঝেন না, আমাকে বোঝা লাগবে। সামনে যদি সত্যি নিরাপত্তা, স্বস্তি, শান্তি নিয়ে থাকতে চান, খাবারের অভাব হবে না। আল্লাহ আমাদের ভেতরে ঢুকিয়ে দেবে, অন্যান্য রাষ্ট্র যেগুলো আছে তাদের ভেতরে মহব্বত তৈরি করে দেবে। ওই সময় মক্কাবাসীর জন্য যেমন ইয়েমেন থেকে, তুরস্ক থেকে, সিরিয়া থেকে খাবার আসতো, আমাদের জন্য চীন থেকে, তুরস্ক থেকে, সৌদি আরব থেকে, পাকিস্তান থেকে আল্লাহ ওদের ঘাড়ে ধরে খাবার পাঠাবে। জাহাজ আসতেছে না পাকিস্তান থেকে, এই কথা বলছে এখানে। কিন্তু আল্লাহর শর্ত মানা লাগবে। শিরিক করা যাবে না এই দেশে। শিরিক আস্তে আস্তে বন্ধ করা লাগবে, এই কথা বলে না কেন? অন্যান্য ধর্মে যারা আছে তাদের ধর্ম পালন করবে, কিন্তু মুসলমান আমরা শিরিক করতে পারি।